গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আর অনেক দিন পর ভিডিও দিলাম, কেননা শরীরটা বেশি একটা ঠিক নেই, তো ব্লগগুলো ছাড়তে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে গেল কালকের ভিডিও। তো কালকে গেছে বৃহস্পতিবার, আর আমি সকাল সকাল উঠে সব বাসি কাজ সেরে বিছনাপাটি উঠে সব ক্লিন করে নিয়েছি। আর এই দেখো, আমি আর আমার ছেলে হাজব্যান্ড সবাই রেডি হয়ে গেছে। আজকে একটু ঘুরতে যাব, কোথায় যাব বলছি, তোমাদের দেখতে থাকো তোমরা। তো এই দেখো, বের হয়ে পড়েছি, গাড়ি চলে এসেছিলো, তো বের হয়ে গেছি। এখন হচ্ছে দেখো, যেতে যেতে রাস্তায় হচ্ছে আমরা ঠিক জায়গা মতনই গেছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে দেখি রাস্তাটা মানে ওখানে হচ্ছে ভাঙা, মানে কাজ চলছে। তারপরে গাড়িটা ব্যাক করে নিলাম, তারপরে পৌঁছে গেলাম। আর আমরা গিয়েছিলাম কুচবিহার রাজবাড়ি, মানে মেলা দেখতে, রাসমেলা। আর ওখানে নেমে, যেহেতু রাস্তায় কিছু খাওয়া দাওয়া করা হয়নি, সেহেতু আমরা কোচবিহার নেমে আগে একটু রেস্টুরেন্টে ঢুকে গেছি। ঢুকে ভাবলাম কিছু একটু খেয়ে নিই। তো রেস্টুরেন্টটা ভালো লেগেছে দেখে, এখানে একটা দোলনা ছিল, ভাবলাম একটু বসি। হাজব্যান্ডকে বললাম আসো, হাজব্যান্ড আসতেই চায় না, তাও জোর করে বসালাম একটু। তো ভালো লেগেছে বিরাট। আর এই যে দেখো, আমরা নিয়েছি নান নিয়েছিলাম আর মটন কষা নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে আমরা এই যে গাড়ি পার্কিংয়ের জন্য পার্কিংয়ের জায়গায় চলে যাচ্ছি। তারপরে এই যে দেখো, এখন মেলার দিকে ঢুকবো গাড়ি পার্কিং করে এসে। তো এখন এই যে মেলার দিকে ঢুকছি। তবে কুচবিহার রাসমেলা এর আগে বহুত বছর আগে এসেছিলাম, মোটামুটি মনে করো যে 6-7 বছর আগে, কিছুই মনে নেই আমার। তো যাই হোক, যেহেতু আমাদের কুচবিহারে কেউ থাকেও না, এমনি মেলাতেই যাওয়া হয়। তো এই দেখো, আর বিশাল বড় মেলা হয়। তোমরা কে কে দেখেছো বা যাও, আমি ঠিক বলতে পারবো না, তোমরা কমেন্ট সেকশনে একটু জানাবে। আর এই যে দেখো, মেলা মানে মানুষ প্রচুর, সেটা আর বলার মতো না। যেহেতু ঠিকমতো ভিডিও করতে পারছি না এই ভিড়ের জন্য, মোবাইলটা বের করতেও ভয় লাগে, কেননা মেলায় তো কত রকম কত কী হয় তোমরা জানোই সবাই। আর এই যে দেখো, এখানে ফুলের দোকানটা দেখে, যদিও এটা অরিজিনাল না, সব প্লাস্টিকের, কিন্তু খুবই ভালো লাগলো, এর জন্য এই দোকানটার একটু ভিডিও করলাম। আর সবচেয়ে বেশি আমি অ্যাকচুয়ালি যাওয়া আমার মেলায়, আমার গোপালের জন্য কিছু কেনা। এই মেলাতে, কুচবিহার মেলাতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই যে দেখো, ঢুকেই এই যে দেখো, গোপাল ঠাকুরের দর্শন হয়ে গেল। সামনে এটা শোকেসের উপরে বসিয়ে রেখেছিল, খুবই অনেকটাই বড় ছিল গোপাল ঠাকুরটা, খুব সুন্দর ছিল দেখতে, যদি এটা বিক্রি হয়ে গেছে। আর এই যে দেখো, এই গোপাল ঠাকুরটা আমার ছেলের খুব পছন্দ হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি। আর যেহেতু ঘরে একটা গোপাল আছে, সেহেতু হাজব্যান্ড বললো আর দরকার নেই, থাক। তো এই দেখো, এখন মেলায় সব ঘোরাঘুরি চলছে, তো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো খুবই ভিড় ছিল, মাঝে মাঝে একটু একটু করে যখন হালকা হালকা থাকে মোবাইল বের করে একটু ভিডিও করি। আর এখানে দেখো যে লটারি খেলাগুলো হয় বাসনপত্রের, সেখানে চলে এসেছিলাম। একবারে 100 টাকার টিকিট কেটে নিয়েছে হাজব্যান্ড, 10 টাকা করে ছিল। তবে দুঃখের বিষয়, কিছুই পাওয়া যায়নি, কিছুই পাইনি। তারপরে চলে আসলাম, ছেলে বলল জলপুরি দেখবে আর কি। তো এখানে সব 100 টাকা করে টিকিট ছিল। ভিতরে ঢুকলাম, ঢুকে তো প্রথমে এরকম মাছ ছিল অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে থাকে সেম এরকম। তারপরে ছিল এই যে জলপুরি, যদিও এটা জলপুরি ঠিক না, এটা মানুষই আর কি করেছে। এই যে দেখো, কিন্তু আমার অত একটা ভালো লাগেনি। 100 টাকা করে টিকিট নিয়েছে, কিন্তু তাও আমার ভালো লাগেনি। তো যাই হোক, সবাই দেখছে, কিন্তু ভিড় ছিল প্রচুর, সবাই দেখছে এলো। হ্যাঁ, ছেলেও বললো, জিদ করলো, মা আমি দেখবো। ঠিক আছে চল। তারপরে এই যে এখানে প্রচুর ভিড় ছিল, এখানেও কিছুটা টাইম চলে গেল। তারপরে এখান থেকে বের হয়ে এই যে মেলায়, তখন রাত প্রায় 10টা 10:30 বাজে, কিন্তু তখনও এত ভিড় মেলায়, যেহেতু কালকেই লাস্ট মেলা ছিল সেহেতু অনেকটাই ভিড় ছিল। তারপরে এই যে দেখো, হাঁটতে হাঁটতে তো সবাই ক্লান্ত হয়ে গেছে। তারপরে চলে আসলাম, খাওয়া দাওয়া করব, যেহেতু আমরা ব্যাক করব সেই দিনই। তো আমরা চলে আসলাম একটা বসা দোকানেই বলতে পারো, এটা মেলার কোনো দোকান না, এরা মানে 12 মাস দোকান করে, সেই দোকান দেখেই আমরা ঢুকেছি। তো এখানে দেখো, ভাত দিয়ে দিয়েছে, যেহেতু রাত্রে আমরা গাড়ি জার্নি করে, বললাম ভাতই খাই, অন্য কিছু খেলে হয়তো অসুবিধা হতে পারে। আর হাজব্যান্ড, ড্রাইভার দাদা, ছেলে ওরা চিকেন খাবে, ওরা চিকেন নিয়েছে, আমি চিকেন খাবো না, এই জন্য আমি চিকেন কিছু নিইনি। তো এই যে দেখো, খেয়ে দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তো কী কী কিনেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো